দীর্ঘ ৫ দশক প্রায় অর্ধ শতাব্দী ধরে এক প্রকার ভৌগোলিক নিস্তব্ধতায় ডুবেছিল লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি কেবল একটি পরিত্যক্ত স্থাপনা নয়, এটি যেন বাংলাদেশের সামরিক উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক টানাপোড়েনের এক নীরব সাক্ষী। স্বাধীনতার পর বেশ কয়েকবার এই গুরুত্বপূর্ণ এয়ারবেসটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হলেও প্রতিবারই প্রবল বাধার মুখে সেই পরিকল্পনা স্থগিত করতে হয়েছে। আর সেই বাধার উৎস ছিল প্রতিবেশী দেশ ভারত। কিন্তু এবারের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই যে দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করেছে, তা ভারতের সেই পুরনো আপত্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। সেই সিদ্ধান্ত আর কেবল একটি বিমান ঘাঁটির পুনরুজ্জীবন নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত সক্ষমতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে। সবশেষ খবর অনুযায়ী এই সামরিক উদ্যোগের গুরুত্ব এতটাই বেড়েছে যে গত ১৬ই অক্টোবর বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্বয়ং এই ঘাঁটি পরিদর্শন করেছেন। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এই ঘাঁটি চালুর উদ্যোগের খবর প্রচারিত হওয়ায় রীতিমতো নাভিশ্বাস উঠেছে দিল্লিতে। ভারতের প্রায় সমস্ত গণমাধ্যম এই বিষয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বারবার হুমকি দেওয়া হয়েছে যে এই বিমান ঘাঁটি যেন চালু করা না হয়, এমনকি পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে দেশটি। তবুও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই চাপের মুখে দমে যায়নি, বরং সরকারের এই উদ্যোগ এখন মাঠ পর্যায়ে দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশ সরকার ভারতের কঠোর চাপকে পাশ কাটিয়ে এরই মধ্যে টেকনিক্যাল কমিটি গঠন করে পরিষ্কার বার্তা দিয়েছে যে বিমান ঘাঁটি এবার চালু হবেই। আমাদের অনুসন্ধানী দল এই এয়ারবেসটি সরেজমিনে পরিদর্শন করতে লালমনিরহাটে গিয়েছিল। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আমাদের চোখে পড়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরই মধ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি টেকনিক্যাল কমিটি গঠনের খবর নিশ্চিত করেছে। এই কমিটি কিভাবে কার্যক্রম পরিচালনা করবে সেই বিষয়ে তারা কাজ শুরু করে দিয়েছে। পাশাপাশি সেনাপ্রধানের হঠাৎ এই বিমান ঘাঁটির পরিদর্শন এবং নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শনের ঘটনাও নতুন করে জল্পনা তৈরি করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে, দেশের কৌশলগত স্বার্থেই এই বিমান বন্দরটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রতিবেদন কেবল লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যোপান্ত নিয়ে নয়, বরং এটি কেন ভারতের দুশ্চিন্তার মূল কারণ এবং এই বিমান ঘাঁটি ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেই কৌশলগত দিকগুলো তুলে ধরবে। লালমনিরহাটের এই বিশাল বিমান ঘাঁটির ইতিহাস প্রায় ১০০ বছরেরও পুরনো। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার এই সামরিক স্থাপনা নির্মাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর জন্য এক কৌশলগত ভরসাস্থল। একসময় এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সামরিক অবকাঠামো। পরবর্তীতে ১৯৪৭ সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু সেই সময়ে ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমান বাহিনীর সদর দপ্তর স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকে এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এই বিমান ঘাঁটির আয়তন প্রায় ২০০০ একর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে ৪ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের রানওয়ে রয়েছে। এই বিশাল বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান একসঙ্গে অপারেট করা সম্ভব। আর এটাই হলো ভারতের দুশ্চিন্তার অন্যতম মূল কারণ। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, লালমনিরহাট বিমান ঘাঁটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে ৫০ থেকে ৭০টি সামরিক বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বিমানবন্দরকে দূর থেকে দেখলে যেন মনে হয় এটি হারিয়ে যাওয়া কোনো এক নগরের মতো। তবে এবার অনেকদিন পর সেই ধুলো ছেড়ে নতুন করে সামরিক ও বেসামরিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। লালমনিরহাটে আমাদের পর্যবেক্ষণে বিমান বাহিনীর কর্মকর্তাদের কর্মতৎপরতা চোখে পড়েছে। তাছাড়া নতুন করে কয়েক গুণ বাড়ানো হয়েছে এখানকার নিরাপত্তা ব্যবস্থা। বেবিচকের পক্ষ থেকে এই এয়ারবেস চালু করার জন্য যে ৫ সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সম্প্রতি গঠিত এই কমিটির উদ্দেশ্য একটাই, এই পুরনো রানওয়েতে যেন আবার টারবাইনের গর্জন শোনা যায়। কমিটির কাজ শুরু হয়েছে মূলত জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সবকিছুর জন্য ঠিক কেমন এবং কোথায় স্থাপনার দরকার হবে সেসব নির্ধারণ করেছে এই কমিটি। এছাড়া প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন ILS,
এজিএল, অ্যাপ্রোচ লাইট এসবের জন্য সঠিক জায়গা নির্ধারণ করা হচ্ছে। আমরা যখন সেখানে অবস্থান করি তখন বাংলাদেশ বিমান বাহিনীর দীর্ঘ কর্মকর্তারা এখানকার এয়ারবেজ পরিদর্শন করেন। তারা দীর্ঘ সময় ধরে রাস্তার ধারে এয়ারবেজের আশেপাশের এলাকাগুলো ঘুরে ঘুরে দেখেন। সম্ভাব্য নতুন অবকাঠামো তৈরির জন্য নতুন জায়গা নির্ধারণে তাদের এই কর্মতৎপরতা ছিল লক্ষণীয়। কঠোর নিরাপত্তার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, যদিও বহু পুরনো এই এয়ারবেজের অনেক কাঠামো যেমন রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে এখনও দাঁড়িয়ে আছে। তবুও নতুন করে কিছু নির্মাণ এবং অনেক পুরনো কাঠামোর সংস্কার প্রয়োজন। বেবিচকের সাম্প্রতিক মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর বিশেষজ্ঞ মতামত ভিত্তিতে কাজ আরও জোরালো হয়েছে। বিডি মিলিটারি সূত্রে জানা গেছে, বিগত 6 মাস ধরে এই এয়ারবেজে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি বিমান রাখার হ্যাঙ্গার। নবনির্মিত এই হ্যাঙ্গার সহ গোটা এয়ারবেজ পরিদর্শনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চলতি মাসের 16 তারিখে হঠাৎ করে তিনি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এয়ারবেজ পরিদর্শন শেষ করে সরাসরি লালমনিরহাট বিমান ঘাঁটিতে আসেন। এই সময়ে সেনাপ্রধান লালমনিরহাট বিমান ঘাঁটির পশ্চিম পাশে 1166 একর জমিতে নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শন করেন। হ্যাঙ্গারটি বিশেষভাবে মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ইউএডি ড্রোনগুলো রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অপারেশনাল স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে সামরিক বেসামরিক চাহিদা মেটাতে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। একটি অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলোর জন্য এবং শেষ অংশে ব্যবহার করা হবে বিমান বাহিনী পাইলটদের শিক্ষা, প্রশিক্ষণ এবং মেইনটেনেন্সের পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যদি কখনো যুদ্ধ বা সামরিক সংকট দেখা দেয়, সে সময় এই পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে কেবল বাংলাদেশ এয়ারফোর্স। সামরিক কৌশলগত দিক থেকে এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারতকে বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে ফেলতে হবে। ভারত চাইলেও এখন আর বাংলাদেশের উপর হামলা করা সহজ হবে না, কারণ ভারত যদি বাংলাদেশের উপর কোনো সামরিক আক্রমণ চালায় তবে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে এই বিমান ঘাঁটি ব্যবহার করে ভারতের কুখ্যাত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারবে। এই কৌশলগত পদক্ষেপের জন্যই এখন বাংলাদেশের প্রয়োজন অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করা। আর এই যুদ্ধ বিমান কিনতে মরিয়া বাংলাদেশ সরকার চীন ও পাকিস্তানের সাথে আলোচনা চালাচ্ছে, যদিও এই ক্ষেত্রেও ভারতের তীব্র আপত্তি রয়েছে। ইতিমধ্যেই লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র এমআরও হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বেবিচকের কারিগরি কমিটি এরই মধ্যে একাধিক সভাও করেছে। কিছু জমি এখনও বেবিচকের দখলে আসেনি, তবে সেটি চিহ্নিত করতে সরেজমিনে পরিদর্শন করেছে কমিটি। বিশেষজ্ঞদের মতে বড় ধরনের ভূমি অধিগ্রহণ আর হয়তো লাগবে না। রানওয়ে, টারমাক, হ্যাঙ্গার পুনঃসংস্কার করলেই অপারেশনাল কাজ শুরু করা যাবে। বেবিচকের জমি সম্পর্কিত পরিদর্শন রিপোর্ট অনুযায়ী এই বিমানবন্দরের 1159 একর জমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত রয়েছে। তবে বেসামরিক বিমান চলাচলের জন্য এই জমি হস্তান্তরের প্রয়োজন আছে। সে লক্ষ্যে দেওয়ানি আদালতে সত্য মামলা দায়েরের সুপারিশও করা হয়েছে। এই বিমানবন্দর চালুর খবরে ভারতের মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারত গভীরভাবে উদ্বিগ্ন, কারণ এই প্রকল্পে চীনের সামরিক বা বাণিজ্যিক সহযোগিতা থাকার জোর সম্ভাবনা রয়েছে, আর সেটি ভারতের চিকেন নেক করিডোরের কাছে তৈরি করতে পারে কৌশলগত ঝুঁকি। এই চিকেন নেক করিডোরই পশ্চিম ভারতকে পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত রাখে। যদি এখানে কোনো বিদেশি প্রভাব তৈরি হয়, সেটি ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। এই আশঙ্কায় ভারত নিজেদের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে পুরনো বিমান ঘাঁটি চালুর পরিকল্পনা করছে বলেও জানা গেছে। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের ঠিক নাকের ডগায় অবস্থিত। কোনো সংকট তৈরি হলে ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না, কারণ লালমনিরহাটের সীমান্তের উপর তিস্তা নদীর অববাহিকায় ঘন ঘন জঙ্গল দিয়ে ঘেরা।
এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অন্যদিকে এই ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করা সম্ভব। এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখনই ভারতের সবচেয়ে বড় ভয় এখানেই ভারতের সবচেয়ে বড় ভয়, বিশেষ করে এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করার সম্ভাবনা বেশি চীন সরকারের, যা ভারত তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ তাতে খুব একটা পাত্তা দেয়নি। কৌশলগত দূরত্ব বিবেচনায় ভারতের 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলের 7টি রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের চেয়েও দ্বিগুণেরও বেশি। শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি, যা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। অথচ লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। তাছাড়া হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে মাত্র 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাটের রানওয়ে দৈর্ঘ্য 4 কিলোমিটারের বেশি। আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটির তুলনায় অনেক ছোট। এই বিমান ঘাঁটি নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় ভারত কঠিন কৌশলগত চাপে পড়ে যাবে। বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছেন, এটি চালু হলে শুধু উত্তরাঞ্চলেই নয়, চিলমারি বন্দর আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের নতুন দিগন্ত খুলে দিবে। লালমনিরহাট ফ্লাইট চালু হলে পুরো অঞ্চল ঢাকার মূল স্রোতের সাথে যুক্ত হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার 4 দেশ ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশকে সংযোগকারী এক নতুন বাণিজ্য হাব গড়ে উঠবে। বর্তমান বেবিচক সদস্য গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মেহবুব খানও জানিয়েছেন, 5 সদস্যের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ দ্রুততার সাথে নেওয়া হবে। তবে এবছর জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দল সরকার গঠন করলে এই উদ্যোগ টিকবে কিনা সে প্রশ্ন তুলছেন অনেকেই। এই একটি পুরনো বিমানবন্দর শুধু একটি শহরের আকাশে উড়ে আসার প্রতীক নয়, এটি হতে যাচ্ছে এক নতুন যোগাযোগের বিপ্লবের সূচনা। অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং ভূ রাজনীতি সবকিছুই জড়িয়ে পড়েছে এর ভবিষ্যতের সাথে। তবে সবকিছু নির্ভর করছে সরকার কতটা দৃঢ়তার সাথে কাজগুলো এগিয়ে নিতে পারে এবং আন্তর্জাতিক চাপকে কিভাবে মোকাবেলা করতে পারে সেই বিষয়টির উপর। লালমনিরহাটের এই নীরব ঘাঁটি এখন আর নীরব নেই, তার গর্জন শুনতে পাচ্ছে গোটা অঞ্চল, এমনকি তার প্রতিবেশী রাষ্ট্র। The News Dots Desk Report.